बंगाल में किसी को बाबरी मस्जिद नहीं बनाने देंगे। বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। তৃণমূলের প্রকাশিত এই ভিডিও ঘিরে ভোটের আগে তোলপাড় পড়ে গেছে। नहीं ओपन बोला जो ममता भाजपा कोई चीफ मिनिस्टर है मेरा कोई दिक्कत नहीं है, बातचीत करके रखा। হুমায়ুন কবির কার জন্য ভোটে লড়ছেন? নিজের জন্য, মুসলিমদের জন্য, বিজেপিকে মদত করতে, নাকি তৃণমূলের প্রক্সি হয়ে? ये जो बाबरी मस्जिद वाला इमोशन है इसको प्रोपेगेंडा है। इसीलिए तो मैं जानबूझ के ये दूसरा नाम पर ये छोड़ेगी तो इमोशनल टूट जाएगी। आज का दिन में जो इमोशन है बाबरी के नाम पे है, लेकिन बाबर क्या किया वो मेरा बाबर को साथ कोई लेना देना। এই প্রেক্ষাপটে রাজ্যে এসে হুমায়ুন কবিরের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ তুলে লাগাতার আক্রমণ শানাচ্ছেন অমিত শাহ। ममता दीदी, आपका चेला हुमायूं कबीर नाटक करने के लिए आपसे अलग हुआ है। वो बंगाल की भूमि पर बाबरी मस्जिद बनाना चाहता है। ममता दीदी, कान खोलकर सुन लो, ये बंगाल भारत में है। बंगाल में किसी को बाबरी मस्जिद नहीं बनाने देंगे। আমি আজকে নতুন করে চ্যালেঞ্জ করলাম, অমিত শাহকেও চ্যালেঞ্জ করলাম, যদি বাপের বেটা হয় অমিত শাহ, তাহলে 24 ঘন্টার মধ্যে আমার বাবরি মসজিদের কাজ বন্ধ করে রাখা। আর মমতা ব্যানার্জিও যদি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হয়, হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করে রাখা। হুমায়ুন কবির কার, এটা এখন লাখ টাকার প্রশ্ন। স্টিং সত্যি না এআই দিয়ে তৈরি, তা নিয়েও নানা মুনির নানা কথা। এ যেন এক গোলক ধাঁধা। मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, मैं ही आपको यही बोलते हैं जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। তৃণমূল বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের গোপন আঁতাতের অভিযোগ করছে, আবার অমিত শাহ হুমায়ুন একে অপরকে আক্রমণ করছেন। প্রশ্নটা হচ্ছে, কে কার শত্রু, কে কার বন্ধু? ওপরে কি হচ্ছে, তলায় কি চলছে? যেই দল চুপচাপ রাতের অন্ধকারে হুমায়ুন কবিরকে সাপোর্ট করেছিল এবং যে স্টিং অপারেশনের মাধ্যমে 1000 কোটি টাকা ভয়ানক অর্থ, এই খেলাটা তো সামনে চলে এসছে। এখন এই যে বলছেন এরা ব্যাকট্র্যাক করছে। রাজনীতির খেলা বুঝে ওঠা দায়। রাজা চট্টোপাধ্যায়, রাজীব চৌধুরী, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।